ডিউটি পৌঁছে সবার আগে তো টিফিনটা সেরে ফেলাম সব। আর টিফিন বলতে আজকে মুড়ির সাথে আলুর তরকারি ছিল এই যে। তো আলুর তরকারি মুড়ি ছিল। আর এদিকে ছিল একটা কালো জাম। তো সবাই মিলে টিফিন করার পর তারপরে চলে গেলাম কাজের স্পটে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 3রা এপ্রিল, বৃহস্পতিবার। আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট টিফিন করার পর লাইনে নামলাম। আর আজকে কাজ হবে বলতে কার্ভ গ্রিজিং হবে। তো কার্ভে মেনলি কী হয়, যে সাইডে কার্ভটা থাকে আর কি, তো সেই সাইডে ট্রেন যাওয়ার সময় সেই সাইডটাতে ট্রেনের চাকাটা ঘষা পায়। তো এই ফ্রিকশানটা যাতে না হয় সেটার জন্যই গ্রিজ লাগানো হয় সেই সাইডটাতে। তো মেনলি কী হয়, ধরো যে কার্ভটা ডান সাইডে টার্ন নিচ্ছে, তো অপোজিট সাইড মানে বাঁ সাইডে যে রেলটা থাকে সেই সাইডে রেলের ভেতর দিকটা অর্থাৎ গেজ ফেসটা সেটা চাকার সাথে ঘষা পায়। তো সেই দিকেই গ্রিজ লাগাতে হবে আর কি। তো আমরা 4জন আছি এখানে, আমি, দেবাশিস, এদিকে ভোলা আর এদিকে ঘনশ্যাম। তো 4জনে মিলে লাগাবো। আর এইদিকে কার্ভটা 14 নম্বর গেট আর স্টেশনের মাঝে কার্ভটা আছে, সেটা খুব লম্বা কার্ভ, প্রায় 1 কিলোমিটার উপর হবে তো কার্ভটা। তো যাই হোক, দেখি স্পটে তো এসেছি, তোমাদের একবার দেখিয়ে দিই কার্ভটা, তাহলে বুঝতে পারবে তোমরা। তো এই যে হচ্ছে কার্ভ, তো কার্ভটা দেখলে বুঝতে পারবে সামনে গিয়ে বাঁ দিকে টার্ন নিয়েছে, মানে কার্ভটা টার্ন নিচ্ছে বাঁ দিকে। তো আমাদের গ্রিজিং করতে হবে ডান দিকে রেলে। তো এই যে ডান সাইডে রেল আছে এটা, তো এখানে গ্রিজিং করতে হবে এই সাইডটাতে। তো দেখি দুদিকে দুজন ধরতে ধরতে কাজটা এগিয়ে যাবো সামনের দিকে। তো এইদিকে এই যে গ্রিজ আছে ডিব্বাতে, তো এক ডিব্বা ফুল গ্রিজ, সেটাকে দু ভাগে ভাগ করে নিয়েছে এই যে। তো এই সময় গরমের দিনে গ্রিজ কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়, হাত দেওয়া যায় না এমন অবস্থা হয়ে যায়। কালো তো একদম ভালো তাপ অ্যাবজর্ব করে আর কি। তো গ্রিজ তো হলো, মোটামুটি গ্রিজটা ছোটো একটা জায়গাতে ঢালার ব্যবস্থা করতে হবে। তো এইদিকে এই যে রেল লাইনের পাশে আছে বোতল, তো এটাকে কাটবো, সেটাকে দু ভাগে হয়ে যাবে। উপর দিকেরটা একজন ইউজ করা হবে, নিচের দিকেরটা একজন ইউজ করা হবে আর কি। একটা সাইড কাটো দিও, হ্যাঁ ফাট দিও, হয়ে গেছে फाड़ दीजिए, पकड़ के रोटी जैसा फाड़ दीजिए। बस वो ढक्कन लगाइए उस पर, वो भी होगा यूज़। वो ढक्कन लगाइए उसको, उसमें ढक्कन लगा दीजिए। ব্যাস এ দো রেডি। তো এই দুটোতে ছোটো ছোটো জায়গাগুলোতে গ্রিজ নিয়ে হলে কি হবে, বড় ডিব্বাটার সাথে করে ক্যারি করতে হবে না। 2000 years later. তো মোটামুটি কিছুটা কাজ এগোলো। আর এদিকে এখানে সামান্য ছায়া আছে, এখানেই কিছুক্ষণ রেস্ট করব। আর ব্যাপার হচ্ছে সবারই ডান হাতগুলো কিন্তু একদম গ্রিজে ভর্তি। এবার একজন আছে যে খৈনি খায়, তো খৈনি এবার 2 হাত দিয়ে মলতে হবে, মলবে কী করে। তো এই যে এখানে এখানে দুজন লেগেছে খৈনি মলতে, একজনের বাঁ হাত দিয়ে খৈনি ধরে আছে আর একজন বাঁ হাত দিয়ে খৈনি মলছে এই যে। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড দুজনেরই, একজনের দুজনেরই লেফট হ্যান্ড আর কি, হেল্পিং হ্যান্ড। তো খৈনি মলছে দুজন আর খাবে আর একজন। তো দেখি এখানে কিছুক্ষণ রেস্ট করি, জল টল খাই, তারপর আবার কাজে লাগবো। কাজ শেষ করে রেস্ট রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় 12:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট ছিল, এদিকে তেল পেঁয়াজ দা আলু সেদ্ধ ছিল, ছিল মুগের ডাল। তো আজকে রান্না করেছিল মিলনদা। আর আজকে মিল পড়লো ওই 30 টাকার মতো। তো যাই হোক, রেস্ট রুমে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। আর এই গ্রিজিং করলে হাত থেকে গ্রিজের দাগ উঠতে চায় না সহজে, তো অনেকক্ষণ লাগে হাত মুখ ধুতে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম লাইনে। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচেতেই ওই বারান্দাতে বসে থাকি ফ্যানের নিচেতে, কিছুক্ষণ রেস্ট করি, তারপরে শরীরটা ঠান্ডা হওয়ার পর স্নান করতে যাই। তো আজকেও বসতেছিলাম, আর এদিকে ভাগ্নে ঘুমাচ্ছিল ঠিকই, কিছুক্ষণের মধ্যে এই যে ঘুম থেকে উঠে সোজা আমার কোলে। তো এই ঘুম থেকে ওঠার পরে একটু চুপচাপই থাকে ও, তারপরে যখন এই ঘুমের ভাবটা কেটে যায় তারপরে আবার শুরু হয় ওর দুষ্টুমি আর ছোটাছুটি। তো যাই হোক, নিচেতেই ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে উপরে এসে স্নান টান করে তারপরে উপরে রুমে এলাম। এই গরমের দিনে রেল লাইনে ডিউটি করা খুবই কষ্টকর। তো কাজ করতে গিয়ে তো এনার্জি লস হয় প্রচুর, ঘাম হয় প্রচণ্ড। আর এদিকে জলেরও সমস্যা বেশ ভালোই, কারণ জল নিয়ে গেলে জল গরমও হয়ে যাচ্ছে বেশ ভালোই। আজকে ফ্লাস্কটাও নিয়ে যাওয়া হয়নি, তো নর্মাল বোতলে জলটা ছিল, তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর জল গরম হয়ে যাওয়ার পিছনে আরেকটা যেটা কারণ হচ্ছে, রেল লাইনের ধারে গাছগুলো কেটে দিয়েছে, তো ব্যাগ ট্যাগ রাখার জায়গা নেই। আগে তো বেশ ছায়াতে ব্যাগটা রাখা হতো, তো জল অতটা গরম হতো না, কিন্তু এখন কোথাও গাছ নেই, কিছু ছায়া নেই,
তো রেল লাইনের মাঝেই ব্যাগ রাখতে হচ্ছে, আর ব্যাগে ওই রেল লাইনে পাথর যা গরম হয়, ব্যাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে ব্যাগ। আর জল তো একদম মনে হচ্ছে ফুটন্ত জল আর কি, গরম গরম জল। তো যাই হোক সেইটাতে খুব সমস্যা হয়, এই খাটাখানির পর ঠান্ডা একটু জল না পেলে খুবই সমস্যা। তো যাই হোক ডিউটি থেকে ফেরার পর নিচেতে শুয়েছিলাম, অনেকক্ষণ রেস্ট করা হলো নিচেতে। তো জাস্ট একটু আগে উপরে এসে স্নান টান করলাম। আর এখন স্নানের আগে এই ভিডিওগুলো এডিট করতে হচ্ছে, বিশেষ করে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ কিছুদিন আগে অবধি ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান টান করে খাওয়া দাওয়ার পর এডিটিং করতে বসছিলাম, ভয়েস ওভার দিয়েছিলাম। কিন্তু এখন যা গরম পড়েছে, ভয়েস ওভারটা আগেই দিতে হচ্ছে ফ্যান ট্যান বন্ধ করে, কারণ ভয়েস ওভার দেওয়ার সময় যে ঘাম হচ্ছে বাপরে বাপ, এক্সারসাইজ করলে ওরকম ঘাম হয় আর কি। তো ভয়েস ওভার দেওয়ার পর তারপরে স্নানেই যাচ্ছি। তো জাস্ট স্নান টান করে বেরোলাম। তো দেখি এবার নিচেতে যাবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্টও নিতে হবে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তারপর ভাগ নিয়ে কিছুক্ষণ খেলা করবো, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বোন গেছিলো শপিং করতে, তো নিচেতে যখন গেলাম তখন জাস্ট ফিরেছে আর কি। আর শপিং বলতে এই যে টুকটাক জামা কাপড় আছে এইদিকে, আর এইদিকে আছে রান্নাঘরে জিনিসপত্র ছিল কয়েকটা, তো এইগুলোই কিনেছে আর কি। আর এইদিকে মিও আমর থেকে দেখলাম কেকও কিনে এনেছে, তো সেটাই খুললাম। আর এই কেকের স্টলটা নতুন করেছে আর কি শপিং মলের পাশেই। তো যাই হোক কেকটা কিন্তু বেশ ভালোই লাগলো, এই যে স্লাইস কেক, তো ভাগ করে সবাই মিলে খেলাম, আর টেস্টও বেশ ভালোই। তো কেক টেক খাওয়ার পর তারপরে ওই ব্যাগ দুটো খুললাম, তো জামা কাপড়ের ব্যাগটাই সবার প্রথমে খুললাম। তো এই যে এইদিকে আছে দুটো পাঞ্জাবি, তো এই পাঞ্জাবিটা আমার জন্য এনেছে, তো ঈদের উপহার বলতে পারো, যদি বা ঈদের পরে দিচ্ছে তো ঈদের উপহারই বলা যেতে পারে। তো কালারটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লাগলো কালারটা। আর এইদিকে এই সাদা পাঞ্জাবিটা হচ্ছে বাবার জন্য এনেছে ও, তো এটাও বেশ ভালো লাগলো, সুতোর কাজ করাও রয়েছে দেখলাম গোটা পাঞ্জাবি জুড়ে, আর কাপড়টাও বেশ ভালো এটার। আর এইদিকে এই চুড়িদারটা হচ্ছে মায়ের জন্য, তো কালারটাও বেশ ভালো আর ডিজাইনটাও ঠিকঠাকই লাগলো আর কি, তো বেশ ভালোই ওভারঅল। তো এইগুলো তো হচ্ছে জামা কাপড় গেল। এবার কিচেনের যেসব জিনিসপত্র এনেছে তো সেটাই করলাম তারপরে। তো সবার প্রথমে তো এই দিয়ে নন স্টিকের একটা প্যান ছিল, তো প্যানটা সাইজ মিডিয়াম সাইজ, ছোটোও নয় বড়ও নয়, আর কিন্তু প্যানটা বেশ ভালোই ভারী দেখলাম, অফারে পেয়েছে, তো একটু সস্তাতেই হয়েছে আর কি। তো সবার আগে তো গেলো, সবার প্রথমে তো এটা গেল। আর তারপর এলো এই যে টিফিন ক্যারিয়ার, মোটামুটি 5টা ছিল, একটার ভিতর একটা ভরা, এরকমভাবে 5টা সাইজে ছিল। তো বেশ ভালোই এগুলো দেখলাম, যে খুব যে হার্ড তা নয়, হালকা সফট ধরনের ভাব। মানে খুব হার্ড হলে কী হয়, অনেক সময় পড়ে যাওয়ার পর ভেঙে যাওয়ার চান্স থাকে বা ফেটে যাওয়ার চান্স থাকে, এটাতে দেখে মনে হলো সেরকম কিন্তু হবে না। আর এটাও অফারে পেয়েছে ও আর কি। তো একটার ভিতরে একটা ভরা ছিল, বেশ ভালোই লাগলো এগুলো। তো অনেক কাজে ইউজ হবে আর কি, জিনিসপত্র ভরাভরির কাজে। আর লাস্টে হচ্ছে এই যে আইস ট্রেটা, তো নর্মালি ফ্রিজের সাথে যেসব আইস ট্রে থাকে এগুলো একটু শক্ত হয়, প্লাস্টিকের হয় আর কি। তো যখন বের করার পর এই আইস কিউব বের করতে একটু অসুবিধাই হয়, কিন্তু এটা দেখলাম নিচের দিকটা রাবারের, মানে ওই আইস জমে যাওয়ার পর নিচের দিক থেকে প্রেস করলে বেরিয়ে আসবে, ওই পপ আপ টাইপের হবে আর কি। তো যাই হোক রান্নাঘরের জিনিসপত্রগুলো বেশ ইউজফুলই লাগলো। তো যাই হোক এবার পাঞ্জাবিটা ট্রাই করে দেখি। তো পাঞ্জাবিটা ট্রাই করতে গিয়ে পাঞ্জাবিটা খুলে দেখি ভেতরে একটা পা প্যান্টও রয়েছে, এই যে গোল্ডেন কালারের একটা পা প্যান্ট। তো কালারটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার, এইটার সাথে বেশ ম্যাচ করবে। আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ডুরি বাঁধা নয়, কিন্তু এটা ইলাস্টিক দেওয়া কোমরে। তো ইলাস্টিকটা ঢিলা হয়ে গেলে যদি বা ডুরিটা বাঁধা হবে। তো যাই হোক এবার পরে দেখা যাক কীরকম ফিটিংস হয়। তো এই যে, তো পরে তো বেশ ভালোই লাগলো, কমফোর্টই লাগছে, আর ফিটিংসও বেশ ভালোই, দেখলে বুঝতে পারবে। বিশেষ করে হাতটা আর কাঁধটা বেশ ভালো ফিটিংস হয়েছে। তো যাই হোক পাঞ্জাবিটা তো ফিটিংস হলো, এবার পা প্যান্টটা পরে দেখা যাক। আর তো এই যে পা প্যান্টটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু একটু টাইট মনে হলো আমার, বিশেষ করে হাঁটুর কাজটা, থায়ের কাজটা। তো হাঁটা চলে করলে তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু ওই বসতে গেলে একটু অসুবিধা হবে। তো যাই হোক ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে, বেশ ভালোই লাগলো আমাকে পাঞ্জাবিটা। তো সন্ধ্যা থেকে নিচেতেই বসেছিলাম, ওই সবার সাথে গল্প টল্প হচ্ছিলো আর কি। তো উঠলাম প্রায় 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল ফুলকপি আলু ভাজা, বেগুন সানা ছিল, এদিকে ছিল চিকেন কষা। তো চিকেন কষাটা বোনই রান্না করেছিল। আর এদিকে ছিল আম ডাল। তো এই সিজনে প্রথম আম ডাল খাওয়া হলো আজকে আর কি। তো যাই হোক ডিনার করার পর আবার সবার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে ওপরে এসে ঘুমিয়ে পড়লাম।